দেখুন, জানেন যে হাইকোর্টের তত্ত্বাবধান থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত 26,000 শিক্ষক চাকরি বাতিল হয়েছে। তার প্রতিবাদে সারা বাংলা জুড়ে আন্দোলন চলছে। দুর্ভাগ্যের বিষয়, গত দুদিন ধরে যেভাবে পুলিশের অত্যাচার, যেভাবে শিক্ষক লাথি মারা হচ্ছে, যেভাবে অত্যাচার করা হচ্ছে, তার প্রতিবাদে আমরা সারা বাংলা জুড়ে আন্দোলন চলছে। দুর্গাপুজোর পক্ষ থেকে আমরা আন্দোলন শুরু করেছি। উদ্দেশ্য একটাই, এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি যে যোগ্য অযোগ্য যদি বাঁচতেন তাহলে অবস্থা হতো না। 19,000 প্রায় 19,000 শিক্ষক যোগ্য আছে, যোগ্য লিস্ট কেন দিলেন না? আর তা না, মূল কারণ এই কারণে জাননি যে অযোগ্য টাকা দিয়েছেন, 20 লাখ 15 লাখ টাকা দিয়েছেন, সেই কারণে তাদের প্রার্থী তাদের যোগ্যতার নিরিখে সেই লিস্ট দেয়নি। আর লিস্ট না দিয়ে বাতিল করা হয়েছে। আর বাতিল করার পরে শিক্ষকরা আন্দোলন করছেন, প্রতিবাদ করছেন, রাস্তায় হাঁটছেন, লাথি মারা হচ্ছে। দুর্ভাগ্যজনক, বাংলার মুখ্যমন্ত্রী বলছি চোর, তার মন্ত্রিসভা চোর, নেতারা চোর। দুর্ভাগ্যের বিষয়, আজকে দুর্গাপুরে নরেন চক্রবর্তী বলেছেন যে প্রধানমন্ত্রী নাকি সুপ্রিম কোর্ট লয়ারদের রেখে ছিলেন, ধমকেছিলেন, শাসেছিলেন, আর তারই বাতিল হয়েছে। লজ্জা করে না? এই যে প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের বিচারপতি তার বিরুদ্ধে কথাবার্তা বলছেন। এই বিধায়ককে সতর্ক করা উচিত, শাস্তি করা উচিত। আমি স্পিকারকে চিঠি করবো, তিনি কথা বলতে পারেন না। একজন সুপ্রিম কোর্টের জজ এবং সুপ্রিম কোর্টের মধ্যে যে বিচারপতি প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে কথাবার্তা বলছেন, দুর্ভাগ্যজনক। সেজন্য আজ দুর্গাপুরের বুকে তৃণমূল কংগ্রেস যে আন্দোলন করছে তার প্রতিবাদে আমরা এই আন্দোলন করছি। ধিক্কার আছে তৃণমূল কংগ্রেসকে, তিনি চুরি করে ভাগ করে দিচ্ছে বাংলাটাকে। সেই প্রতিবাদে আজ দুর্গাপুর বিজেপি পক্ষ থেকে আন্দোলন নেমেছি, প্রতিবাদ করছি। এই প্রতিবাদ শুরু হয়েছে, লাগাতার চলবে যতক্ষণ না এই যোগ্য প্রার্থীরা চাকরি না পাচ্ছে, ততক্ষণ আমাদের আন্দোলন বন্ধ হবে না, লাগাতার চলবে। মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে হবে, যদি পদত্যাগ না করবেন, চাকরি না পাবেন, এই আন্দোলন চলছে, এই আন্দোলন চলবে। সেই কারণে আমরা মিছিলের আয়োজন করেছি। তারা বুঝে গেছেন এই সরকার আর চলার মতো পজিশন নেই, এই সরকার শেষ হয়ে গেছে, যাত্রা শুরু করে শেষের দিকে। তাই তারা মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্তি করার জন্য, মানুষকে মনোকে ঘুরিয়ে দেওয়ার জন্য তারা শুরু করেছেন, নাটক শুরু করেছেন। চাকরি কারা খেয়েছে? চাকরি সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। আর সেই রায়ের বিরুদ্ধে নরেন চক্রবর্তী বক্তব্য রাখছেন, প্রধানমন্ত্রী দোষ দিচ্ছেন, বিজেপি দোষ দিচ্ছেন। সেই জন্য আজকে আমরা আবার বলছি, নরেন চক্রবর্তী নয়, সারা দুর্গাপুর নয়, সারা বাংলার তৃণমূল নেতা, মন্ত্রী, মুখ্যমন্ত্রী দায়ী, সব জানেন। জানার পরেও তিনি সেই কাজ করেননি। আজ চাকরি চলে গেছে, কারো বাড়ি নেই, থেকে লোন পেয়েছে, তার বাবা মা আছে, আর কোথায় চাকরি করেছে, ইএমআই পাবে কোথায়, খাবে কি, করবে কি? যারা যোগ্য ছিল তারা কাঁদছে, রাস্তায় বসেছে। সেই জন্য আমরা যোগ্যদের প্রার্থী যারা আছেন চাকরির দাবিতে এই আন্দোলন, নরেন চক্রবর্তীর বিরুদ্ধে আন্দোলন, জজের বিরুদ্ধে আন্দোলন, প্রধানমন্ত্রী বলেছে কটূক্তি, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন শুরু করেছি। ভাই চাকরি হারা যোগ্যতার্থীদের স্বার্থে বিজেপি লড়ছেন, মাননীয় বিধায়ক লক্ষণবাড়ির নেতৃত্বে দুর্গাপুর বিজেপি লড়ছেন। পশ্চিমবঙ্গের শিক্ষাবর্ষকে ধ্বংসকারী মুখ্যমন্ত্রী তোমায় জানাই ধিক্কার। শিক্ষাবর্ষকে ধ্বংসকারী মুখ্যমন্ত্রী তোমায় জানাই ধিক্কার। মুখ্যমন্ত্রী